বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা অধ্যাপক তৈয়বুর রহমান, হযরত মাওলানা অধ্যাপক তৈয়বুর রহমান সাতক্ষীরা, প্রভাষক মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ যশোর, প্রভাষক মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ যশোর। আমি সম্মানিত প্রধান মুফাসসির সাহেবকে তাফসীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে প্রাণ খুলে একসঙ্গে তেলাওয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا هنا يفلتم هنا يفلتم بالبركات तरन्नुम भी न हो जिन्ने दहर में गलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वआलिही कदमों में मुस्तफा की कदमों में मुस्तफा की मेरा मसर होता वो खा पाक होती मैं खाकसार होता पलगल उला
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমবাড়িহাট কেন্দ্রীয় জামে মসজিদ এই চত্বরে আমবাড়িহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজা মাদ্রাসা কমিটি ও আমবাড়িহাট ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে মসজিদ উন্নয়ন করবে এবং হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এবং ঐতিহাসিক কোরআনী মাহফিলে মুআজ্জাজ মুহতারাম সাহেব হুবলা সাহেব আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জামাত উপজেলা শাখা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমবাড়ি জনাব মাওলানা রবিউল্লাহ আলম সাহেব আজকে মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক এবং কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মাদ্রাসা প্রেমিক ব্যক্তিত্ব বিশিষ্ট দানবী জনাব মামা শাহাদাত হোসেন চৌধুরী সাহেব অনুপস্থিত না স্বাগত বক্তব্য ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ হরমুজ আলী সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ আজকে মাহফিলের বিশেষ আলোচক ছিলেন হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব অধ্যাপক আরবি তোমার ইসলামী ফাজিল মাদ্রাসা ও সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ধবরী জেলা সহ আমন্ত্রিত ওলামা হাজরাত স্টেজের বিশিষ্ট ওলামা হক বিশিষ্ট ব্যক্তিবর্গ জামাত থেকে আমার সাথে এসেছেন আলী হুসাইন এবং আমার সম্মুখে ডানে এবং বামে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তাওহীদি জনতার এক অংশ পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত আমার স্নেহের বোন শ্রদ্ধাভাজন মায়েরা বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নিয়ামত ওলামা হাজরাত হাফেজা কোরআন যুবক ভাইরা সাংবাদিক বন্ধুরা গোয়েন্দা বিভাগের ভাইরা পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা সকলকে আমরা আন্তরিক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইজান 1 ঘন্টা সময় আছে এই 1 ঘন্টায় সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতের শেষ অংশটি যতটুকু পাই শেষ অংশে 61 নম্বর আয়াতে 4 ভাগের 1 ভাগের কম এইটুকু তাফসীর আপনারা সহযোগিতা করতে পারবেন না ইনশাআল্লাহ 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। কারণ নিয়ম হচ্ছে ইচ্ছাকৃতভাবে 12টার পরে কোন তাফসীর মাহফিলের শিডিউল টাইম করা যাবে না, সরাসর হারাম। এমনকি সিলেটেরা বেদাতি হুজুর বলে নামায় দেয়। সিলেটে 11টার পরে কেউ আলোচনা করলে কয় বেদাতি এর ওয়াজই শুনবে। এই ভুক্তভোগী আমি সারা দেশে ঘুরে ঘুরে। কারণ আপনারা জানেন ইচ্ছাকৃতভাবে কেউ যদি 12টার পরে ইশার নামাজ পড়ে তার নামাজ হারাম। ইচ্ছাকৃত অবশ্য অনিচ্ছাকৃত ওই দিন ফজরের আগ পর্যন্ত পড়া যাবে, অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত ভাবে পড়া যাবে না। তাহলে আপনাদের এতটুকু আইকিউ যদি থাকে, ব্রেন যদি থাকে, আপনারা চিন্তা করেন ফরজ নামাজ যদি হারাম হয়ে যায়, নফলটা 12টার পরে বাড়াই না ক্ষমতা কে দিয়েছে? ইনশাআল্লাহ এর ভিতরে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মাইকেলা ভাই যতদূর সম্ভব হচ্ছে কি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضربت عليهم الذلة والمسكنة وباءوا
غضب من الله إلى آخر آية صدق الله العلي العظيم আমি সূরাতুল বাকারা 61 নম্বর আয়াতে 4 ভাগের 1 ভাগের কম তেলাওয়াত করার চেষ্টা করেছি, সম্পূর্ণ নয়, কণ্ঠভাষা সময় নাই আমার ভাইজান। এজন্য সময়ের দিকে খেয়াল করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সম্মুখে দিতে চাই। আচ্ছা, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে, হবে, হয়েছে, এগুলো কোরআনে তার ইঙ্গিত আছে কি? আছে? আপনাদের বিশ্বাস হয় না? তাহলে বর্তমান যা হয়েছে এ আর কোরআনে খুঁজে পাওয়া যাবে, এটাও আছে। এর বিশ্বাস আপনাদের হয়? তাহলে বলতে গেলে গা চলে কেন? বলতে গেলে আপনার গা চলে কেন? শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না, না জামাত ইসলামের পক্ষে, না বিএনপির পক্ষে, না আওয়ামী লীগের বিপক্ষে। আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না, পক্ষে বিপক্ষে আমি বুঝি না, কিন্তু কোরআনের পক্ষে কথা আমার বলতেই হবে। সেটা যদি কারোর পক্ষে চলে যায় আমার করার কিছু নাই, আর কারোর বিপক্ষে যদি চলে যায় তাও আমার করার কিছু নাই। আমার ভাই আসুন, কমপক্ষে 5টি পয়েন্টের পরে লক্ষ্য রেখে যদি কেউ তাফসীর না করে তার তাফসীর হবে না, কমপক্ষে। এটা মুফাসসিরিনে কেরামদের কথা। কিন্তু আমার দেশের আলেমরা 80 আয়াত দলিয়া চালাইছে। 5টি পয়েন্ট খেয়াল করি না, অবশ্যই তাফসীর ভুল করে না। 100 বছর আগে, 50 বছর আগে লেখা তাফসীর হুবহু মুখস্থ করে এসে হড়হড় করে ঢেলে দেয়, গড়গড় করে গিরেছিলি। কিন্তু সকল মুফাসসিরিনে কেরাম কিছু কিছু পয়েন্টের পরে ঐক্যমত পোষণ করেছে। তার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে প্রেক্ষাপটে কোরআনের আয়াতের তাফসীর করা হচ্ছে, ওই প্রেক্ষাপটে ওর যদি বাস্তব কোন শিক্ষা থাকে জনগণের সম্মুখে তা তুলে ধরতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমার দেশের কিছু মুফাসসিরিনে কেরাম সুবিধাবাদ জিন্দাবাদ, বর্তমান বাস্তব শিক্ষাটা তুলতে চায় না। খতিবগিরে চলে যাবে, চাকরি চলে যাবে, কারাগারে যেতে হবে, এমনকি ফাঁসির মঞ্চেও যেতে হতে পারে। এ ভয়ে বাস্তবটা তোলে, কিন্তু আমি ছেড়ে দেব না, বলেই যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসুন, আমি 5টি পয়েন্টের পরে আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। প্রথম পয়েন্ট আমরা বলেছি সহিহ তেলাওয়াত চেষ্টা করেছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শব্দিক বিশ্লেষণ। আমি কেন সময় নেব না, একটারে চলে যাব। এই যে সূরা থেকে আলোচনা করেছি সে সূরার নাম হচ্ছে বাকারা, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ বিস্ময়। সপ্ত আশ্চর্য বলেন, অষ্টম আশ্চর্য বলেন। এখন পৃথিবীর সকল মানুষ ঐক্যমতে এসে বলছে কুরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম আশ্চর্য। আল্লাহু আকবার। আজ পর্যন্ত এর ভিতরে কোনো ভুল ধরা, যেটা ধরতে এসেছে সেটা মুসলিম হয়ে গেছে। কথা কয় না, কথা বলে, যেটা ধরতে এসেছে সেটা মুসলিম হয়ে গেছে, আর না হয় কাফের হয়ে বলেছে। যেমন মমতাজ আবুর কথা শোনেননি? উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলল
এ দেশের আলেমরা যে তাফসির করে সব ভুল করে। এরা ভালো তাফসির জানে না স্পিকার সাহেব। কারণ আমি 12 কান তাফসির পড়েছি উনি বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে 86টা হাদিস আমার সব মুখস্থ। কত বড় মুফতি গো, কত বড় মুহাদ্দিস, কত বড় মুফাসসির, মাদ্রাসার বারান্দায় একদিনও যায় না। এই কথা কয় না কেন? ও ফতোয়া দিচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে, সে ফতোয়াবাজ গেল কই? অথচ এই মমতাজ আপু আমরা জানি শুনেছি আগে গ্রামে গ্রামে গান গেয়ে বেড়ায়। আপনার শোনেননি? পালা, যাত্রা পালা, কথা কয় না? আর যাত্রা পালায় শুধু মেয়ে থাকে না পুরুষও থাকে। আরে বাবারে, যৌবনে ভরা, কানাই কানাই ভরা এরকম যুবক আর এরকম নর্তকী, এরা একসঙ্গে সারা রাত গান গেয়ে শুয়ে থাকে, একই তাবুতে শুয়ে থাকে। তোরা যে কি করিস ওই সময়, ও আমি আর নিচে নামবো না। এখন বড় মুক্তি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ফতোয়া যে কোন জায়গায় দিতে হয় এরা লোক জানে না, আগে জেনে শুনে তারপর ফতোয়া দিতে। কথা বলেন না কেন? ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরেই তারপর কোরআনের আইন কোথায় কিভাবে চালু হবে সেটা। যায়েদ বিন হারিসকে আল্লাহ রাসূল উমর ফারুককে যে মর্যাদা দিয়েছে এবং আলী কারামাল আযমকে যে মর্যাদা দিয়েছে, এমনকি উসমান জিন্নুরাইনের যে মর্যাদা, আলী কারামাল আযম 4 জন মিনিস্টারের যে মর্যাদা ছিল, আল্লাহ রাসূল যায়েদ বিন হারিসকে এই মর্যাদা দিয়েছেন কারণ তিনি একজন বক্তা ছিলেন। রাষ্ট্রভাবে তাকে খরচ বহন করা হতো। তুই কোন জায়গার বস্তা কোন জায়গায় যাও? কথা বলতে গেলে কোরআন বলবে তো হিসাব করে বল। সারা দেশ তাফসীর করে বেড়াচ্ছে। 3 কান সার্টিফিকেট ইসলামের পর 24 কান তাফসীর গবেষণা করার পর আমি কিতাব লিখেছি, 1-2 কান 5-6 কান কিতাব লিখেছি। এত কিছু করার পর সারা বাংলাদেশে হাজারো হাজারো লক্ষ লক্ষ আলেমের সঙ্গে কথা বলি। আপনি ফতোয়া দিয়ে চলে যাবেন, কোরআনের ধারাও নাই, হাদিসের ধারাও নাই। মমতা দাফর মতো ফাইদা যায় বুকটা। আমার ভাইরা শুনুন, সংক্ষেপে দেখেন কার চলবে, চলার লোক আছে কিন্তু। ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআন তার প্রথম সূরা বাকারা আর শেষ সূরা নাম নাস। বাকারা মানে গরু, নাস মানে মানুষ। একবার কেন চিন্তা করলেন না প্রথম সূরার নাম কেন গরু রাখলো আল্লাহ, শেষ সূরার নাম কেন মানুষ রাখলো? অথচ কোম্পানির কাজে, আপনার ফ্যাক্টরির কাজে, আপনার ব্যবসার কাজে, আপনার জমিনের চাষাবাদের কাজে আপনার ব্রেন সবসময় চলে। কোন জায়গায় যদি আপনি মানোন্নত হন, উন্নত করার জন্য আপনার ব্রেনের চর্চা চলে। ঠিক যেই ডাক্তার ব্যবসায় লস হচ্ছে, আপনার ব্রেন আর কাজ করে না কিভাবে লস থেকে এড়িয়ে আমি লাভবান হতে পারি। সেই জন্য আপনার ব্রেনটা নিয়মিত কন্টিনিউ খাটতেই থাকে। কথা বলে থাকে। তাহলে আপনি না কোরআনের পাগল, আপনি না কোরআনের পাগল। অথচ এই কোরআনের প্রথম সূরা কেন আল্লাহ গরু রাখলো আর শেষ সূরা কেন মানুষ রাখলো, একবারও কি আপনি চিন্তা করেছেন? কিসের মুসলমান আপনি? আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ সামান্য জ্ঞান তোমাদের দান করেছি,
এই সামান্য ক্যান্ডি কত কিছু তৈরি করলে, ফ্যাক্টরি বানালে, আহা কত অহংকার, কত দাম্ভিকতা, কত বাড়াবাড়ি, কত লাফালাফি, কত আয়না ঘর, কত গুম, কত ক্রস, কত খুন। এগুলো হয়নি মনে হয়? এতটুকু বেরান দিচ্ছে এই লাফালাফি, সেই বেরান দিয়ে তুমি না কোরআনের পাগল, তুমি না 5 ওয়াক্ত 6 ওয়াক্ত নামাজ পড়ছে, তুমি না প্রতিদিন এক পারা কোরআন না পড়ে তুমি উঠছে না, তাহলে কেন তুমি একবার এই কথাটা জানলে না? আল্লাহ কেন বাকারা আর ওদিকে কেন নাস, এখানে গরু আর ওখানে মানুষ কেন ডাকে? আমার ভাইজান, সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ বলেন, হে আমার গোলামরা, পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ কারখানার নাম হলো মানুষ তৈরি কারখানা। কি তৈরি কারখানা? আরো ধরবেন কি তৈরি? মানুষ তৈরি কারখানাকে আপনারা চেনেন? আমার ভাইজান, সে মানুষ তৈরি কারখানা মাদের রেহেম নয়, বাবাদের ঔরস নয়, মাদ্রাসা নয়, হেফজখানা নয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি নয়। আল্লাহ বলেন মানুষ তৈরির কারখানার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনুন, এই দুটো শব্দের ভিতরে আপনার হিদায়াত। আমি হিদায়াত কোনো কথা বলছি, আন্দাজে কোনো কথা না। এই দুটো শব্দ যদি মানতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আজকে কোরআনে মাহফিল আপনার জন্য জান্নাতের পথ দেখাতে পারে। আল্লাহকে বলবেন না? কত বড় ওজনের কথা বলছি, একটু শোনেন। এটা হচ্ছে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক, 500 mg তিতারাটা। যদি কিলা যায়, রোগ ভালো হয়ে যাবে। আর রাজনীতি বলে ওয়াক করে যদি ফেলে যান, যে রোগ আছে থেকে যাবে। আমার দাঁড়ানো ভাইদের বলে বসার জায়গা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের জায়গাকে সংকীর্ণ করে অপরকে যারা বসতে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করেছে। এই জন্য সবাই বসা অবস্থা, বসা অবস্থায় এগিয়ে আসি। আর দাঁড়ানো ভাইদের একটু বসার ব্যবস্থা করি। আর একটু জিকির দিলাই গুণতে জাকিয়া বহুদিন কিছু বলবো না। তোমার রহমতি বিনে আমি পাপি যাব জাহান্নামে। চিল্লাই বলি নাউজুবিল্লাহ। এই জিকির হলে খুব গা গরম হয়, আসল জিকির করতে চায় না। দাঁড়ানো ভাইরা সবাই বসে পড়ুন একটু জায়গা করে, কারণ আমার ভাইরা কোরআনকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবকদেরকে ছুরি দিয়ে বললেন, যুবকরা তোমরা আমার সাদরে বসো। আল্লাহু আকবার। ও যুবক, এত সম্মান যে রাসূল আপনাকে করলেন, সেই রাসূলের কি এতটুকু সম্মান আপনি দিতে চান না? এই জন্য কোরআনের মাহফিলে আপনাকে বসতেই হবে, তাহলে রাসূলের ইজ্জত রক্ষা হবে। ঠিক না? মেহেরবানি করে বসুন। আমি অল্প সময় আপনাদের আজকেই বেশি সময় দেব, অল্প সময় বসুন। আপনারা যদি সবাই মনোযোগী হয়ে বসেন, আমি খুব দ্রুত শেষ করতে পারবো ইনশাআল্লাহ। কণ্ঠ বসে গেছে, তাতে কি হবে? চলবে ইনশাআল্লাহ। আমার ভাইজান, আমি বলতেছিলাম, আল্লাহ বলছেন মাদ্রাসা ফ্যাক্টরি নয়, আর মায়েদের নিয়ম তো ফ্যাক্টরি হতে পারে, মানুষ তৈরি ফ্যাক্টরি হতে পারে না। তার কারণ আপনার তো বোঝে যে মিলাতে পারে না, আমি তো মিলাই।
আচ্ছা মায়েদের রেহেম যদি মানুষ তৈরি ফ্যাক্টরি হবে, তা শেখ হাসিনা তো এক মায়ের পেট এসেছে, ওটাকে মানুষ কথা কয় না, ওটাকে মানুষ, তাহলে বোঝা গেল মায়ের পেট থেকেও মানুষ বের হয় না, কথা কয় না কেন? ওটা মানুষ তৈরি ফ্যাক্টরি নয়। আমার ভাই যারা বলবেন মাদ্রাসা, মাদ্রাসা যে মানুষ তৈরি ফ্যাক্টরি না, তার দুঃখান প্রমাণ দিচ্ছি, শুনিয়ে মারে। আমার মধ্যে ফরিদউদ্দিন মাসুদের কথা আপনারা শুনেছেন, এত বড় হুজুর ফরিদউদ্দিন মাসুদ, এত বড় হুজুর বুখারের উস্তাদ। উনি কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ ময়দানে 15 লক্ষ লোক একসঙ্গে জামাতে নামাজ পড়ে, তার ক্ষতি যেন তেন লোক দেখে, যেন তেন আলেম। এই আলেম বুখারের উস্তাদ যিনি, উনি সেদিন গণমঞ্চে তার দলবল নিয়ে জুতা মিছিল করলো, জুতা মিছিল। আল্লামা সাইদিকে হাসির মঞ্চে নিয়ে মারল। তো যত বড় হুজুর হককে মানুষ হতে পেরেছে না, রসুলকে যে মারার জন্য জুতা মিছিল করে সে কি মানুষ? আসতে বলবে ধরে বলে মানুষ। সে কোরআনের পাখি 1004 বছর জেল খাটিয়েছে বিনা কারণে। আর একজনের নাম বলি মুফতি রুহুল আমিন, চেনেন? মুফতি রুহুল আমিনের নাম শুনেছেন আপনারা? বাইতুল মুকাররমের সবাই বুঝুন, শুনুন। যে জাতি পিছনের ইতিহাসের কথা ভুলিয়ে যায়, সে জাতি নির্যাতিত নিগৃহীত হয়ে যায়। আমরা ইতিহাস বলতে চাই না, কথা কন না কেন? শত্রুকে শত্রু ভাবতে হবে, এই কথা কন। শত্রু কোনদিন বন্ধু হয় না। ইয়েস, এই বলেছে এক মুরব্বী, শত্রু কোনদিন বন্ধু হয় না। ভয় করো না, এটাতে মধ্যে আমার ভাইরা, মুফতি রুহুল আমিন 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালালো, ও পালালো। 95% মুসলমানের ক্ষতি। ও ক্ষতি কিন্তু শুধু ঢাকার লোকের না, আমাদেরও ক্ষতি। জাতীয় মসজিদে ক্ষতি মানে আমাদেরও ক্ষতি, কথা কয় না? তুই হলে আমাদের ক্ষতি। স্বৈরাচার হাসিনা পালাইছে না, তুই পালালি কেন? তাহলে বোঝা গেছে কি না কি অকারেন্স আছে, কথা কয় না? অকারেন্সটা বলে দেবো নাকি? মুখস্থ করুন, মুখস্থ করুন। আর এদের কথা বললে যাদের গা জ্বলে, ওদের জবাব দেবে ছাতা বাড়ি। আমি বলে গেলাম, ওদের মুখে ছাতা বাড়ি দিলেও সব। এদের কথা বললে যাদের গা জ্বলে, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন প্রস্তুত হয়ে যায়। কোরআন দিয়ে তার প্রমাণ দেবো, রাগ করেন না, কোরআন দিয়ে প্রমাণ দেবো। কারণ বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের যত ফরজ ইবাদত আছে, সব থেকে শ্রেষ্ঠ ফরজ ইবাদত হলো এই সমস্ত স্বৈরাচার জালিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই শেষ রাত্রি কি তাফসীর করবে? ওখানে আজ বাজুকা 2টা। আমার ভাইরা, আমাদের খেলা আছে তো, খেলা আছে তো শুনুন। এবার এই মুফতি সাহেব উনি ফতোয়া দিলেন, আর সেই ফতোয়া রিলি করেছিলাম মমতাজ আফরিন। স্পিকারের কাছে আবেদন করেছিলেন সেই ফতোয়া নিয়ে। ফতোয়াটা কি শোনেন? যে আমার দেশ নেত্রী যেভাবে ইসলামের কাজ করছে, তাতে তাকে জান্নাতি মানুষ ঘোষণা দিতে হবে। এখন শেষ হয়নি, আর একটুখানি শোনেন, আর একটুখানি শোনেন। এটা কোনো গল্প কথা নয়, যারা মনে মনে ফুসফুস করবে, ফুসফুস করার কথা নয়। এখনই পার্লামেন্টে চলে যান, বিগত দিনের পার্লামেন্টের রেকর্ড গুলো খুলে বের করেন, অথেন্টিক প্রমাণ পেয়ে যাবেন। আর যদি প্রমাণ না পান,
তা আপনার বাড়িতে আমি দায়গিরি করে সব খাবো, কথা বলা কেন? তাহলে আমি অথেন্টিক কথা বলছি, কারণ আমি নিজে কানে শুনেছি। আমার ভাইরা, উনি তারপরে ফতোয়া দিলেন, আমার নেত্রী ইসলামের জন্য যতটা নিবেদিত, এরকম নিবেদিত মানুষ বাংলাদেশে একজনও নাই, আমার নেত্রীর সাথে তুলনা করা যাবে না। হুজুর তো দূরের কথা, পীর তো দূরের কথা, তার সঙ্গে তুলনা করতে হবে বলে 4 জন মানুষের সঙ্গে তার তুলনা করা যায়। কয়জন? 4 জনের নাম বলি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জনের সঙ্গে নাকি ওনার তুলনা করা যায়। তাছাড়া এই বাংলাদেশে একটা মানুষের সঙ্গে তার তুলনা চলবে না, খুব নিবেদিত ইসলামের জন্য। এই জন্য উনি বললেন যে আমাদের নেত্রীকে 5ম খলিফা ঘোষণা করা হবে, অর্থাৎ হযরত শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একেবারে স্পষ্ট বলেছিল, পত্র পত্রিকায় বেশি এসেছিল, শেখ হাসিনা ঘোষণা করতে হবে। এবং শুধু তাই নয়, 4 জন খলিফার নাম যেমন খুতবায় পড়া হয় শুক্রবারে, তেমনি করে আমাদের 5ম খলিফার নামও খুতবায় উঠাইয়ে জুম্মায় খুতবা দিতে। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? এই সেই মুফতি রুহুল আমিন, তো ও পালাবে না, তো পালাবে কে? কারণ মানুষ ওই সময় ওকে যদি পাইতো, জুতা পিটা করে নেস্তানাবুদ করে দিত। যা পালাই গেল গেল ভালো, আর কেউ নেই। বাইতুল মুকাররমে জাতীয় মসজিদ খতিব কেউ নেই, মুসাল্লিরা ভাড়া করে করে এনে নামাজ পড়ে। অন্তর্বর্তীকালীন সরকার একজন খতিব নিয়োগ করলো, যে জাতীয় মসজিদে একটা খতিব না হলে কেমন করে চলে। নিয়োগ করলে বসেছে সেই দিন এই 9টা বরসটা এই মুফতি রুহুল আমিন 3 গাড়ি লাঠি আল বাইনি নিয়ে বাইতুল মুকাররমে হাজির। হাজির তো দূরের কথা, লাঠি আল বাইনি নিয়ে প্রাপ্ত খতিবকে মেম্বার থেকে নামাইয়া দিয়া মুফতি রুহুল আমিনকে বসাই। মুসাল্লিদের কাছে শুনবে, মুসাল্লি বলে এতদিন ভাড়া করে করে নামাজ পড়ছি, তুই পালায় গেছিস, আর এখন একটা ইমাম নিয়োগ করা হয়েছে, সরকারি ইমাম, তারা নামাই দিলি, আমরা বসে থাকি, ওরে নামানো মানে তো আমাদের নামানো। এই কথা কয় না, কথা কয় না। জুতা, এর নাম জিহাদ। এর নাম কি? এরা পারবেন তো? সজাগ আছেন তো? সজাগ আছেন? দেখেন, এই তাকবীরের আওয়াজ শুনলে কিন্তু 1 শ্রেণীর লোকের কলিজার ভিতরে কুটকুট করে কামড়ায়। ওগুলো বেশি সময় বসতে পারবে না, ও উঠবে। ও হচ্ছে ব্যারিস্টার সুমনের দলের লোক। কারণ ও বল, ব্যারিস্টার সুমন বলেছিল তাকবীর যারা দেয় তারা হচ্ছে জঙ্গি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন রাব্বিকা ফাকাব্বির, সূরাতুল মুদ্দাসিরে, যে তুমি যেখানে যে অবস্থায় থাকবে আমি আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তোমাকে তাকবীর দিতে হবে। সেই তাকবীর শুনে যেটা বুঝি যায়, যার কলিজা আগুন লাগে, ওটাচ্ছে ব্যারিস্টার সুমনের পক্ষের লোক, ওই স্বৈরাচারের লোক। ওর পিছন দিয়ে যেমন সিদ্ধি ডিম ঢুকছে, ইয়ারও পিছনে সিদ্ধি ডিম দেওয়ার দরকার। একবার অনেক করে বলছে ঠিক, বিশ্বাস করে দেখলো আসলেই ঠিক। আল্লাহ কবুল করুন ভাইকে। আমি দেখেন ডাইনে বামে খেয়াল করে কোনটা ওঠে আছে। তো যেই জুতা শুরু হয়ে গেছে বৃষ্টির মতো, ইমাম শুধু জান বাঁচা,
ও সে 3 গাড়ি লোক নিয়ে যখন দৌড়াচ্ছে, এদেশে সাংবাদিকরা পাকা কম না, ঠিক না? যেখানে দৌড়দৌড়ি হয় ওরা সেখানে থাকে, কথা বলে। এখানে যে কয়জন মিডিয়া আছে, এখানে যদি মারামারি বাদে দেখেন ক্যামেরা ধরবে খপ করে, কথা বলে না কেন? সাংবাদিকরা ওরা দৌড়াচ্ছে, সাংবাদিক পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, দৌড়াই যাই বলছে হুজুর হুজুর একটু করে দাঁড়াবে, কি হয়েছে কি হয়েছে, একটু দাঁড়ান। বলে আপনার জন্য আমাদের কষ্ট হচ্ছে। কেন? আপনি একজন নির্বাচিত খতিব ছিলেন বিগত দিনে, আর এইভাবে জুতা মারল, আমাদের বড় কষ্ট হচ্ছে, একটু অনুমতিটা ব্যক্ত করেন, দেশের মানুষ একটু জানুক শুনুক। তখন হচ্ছে সাংবাদিক ভাইরা, ওরা জুতো মারিয়েছে তো আমার কিছু হয়নি, কারণ গায়ে তো আমার একটাও না। কত বড় নির্লজ্জ হলে এই কথা আসলে কোরআন থেকে যারা মুখ ফিরাইছে তারা তো এইভাবে নির্যাতিত নিষ্পেষিত হবে, লাঞ্ছিত, ঠিক না? আমাদের তোমারে সে তুফাইল আহমদ কনে গেছে, সে পালাইছে। ওরে সর্বনাশ, একেবারে কোরআনের তাফসীর করছে, বলছে চলবে না। আর জনগণ অমনি বৃষ্টি, জুতার বৃষ্টি, কানের লতি বলতো ছিঁড়ে দিত। কথা কয় না কেন? কথা কয় না কেন? আমার কোরআনে মাহফিল, এখন তুমি স্যার কোথায়, তুমি কোথায়, সে জনগণ এখন আছে, কথা কয় না কেন? আর এরা থাকবে, ঠিক কিনা আমার ভাইজান? তাহলে বোঝা গেল মাদ্রাসাও মানুষ তৈরি হয়, মানুষ তৈরি কারখানা হলো মহাগ্রন্থ আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। 114টা অপশন রয়েছে এই কারখানায়, এই ফ্যাক্টরিতে 114টা অপশন। প্রথম অপশন হচ্ছে বাকারা, দ্বিতীয় অপশন হচ্ছে নিসা, এমনি করে 114টা অপশন, ঠিক কিনা? আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ কেন বুঝতে চাও না? সুগার মিলি যখন আগ ঢোকায় দেওয়া হয়, প্রথম যখন চাপ দেয়, গাদ মার্কা রস যখন বেরিয়ে আসে, ওই রস কাউকে খেতে দিলে কেউ খাবে না, এর মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে, ঠিক না? ধরে বলুন, এত দুর্গন্ধ, এত নোংরা, এত কুচিত, ফ্রি খেতে দিলেও কেউ খাবে না, কথা কয় না কেন? আর কথা ঠিক কিনা? কিন্তু এই গাদ মার্কা রস, সুগার মিল, অনেকগুলো অপশন রিফাইন হতে 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 শেষ অপশন দিয়ে যখন নামে, ওর নাম আর আখের রস থাকে না, ওর নাম হয়ে যায় আখের সাদা চিনি। কথা ঠিক আছে? ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও জ্ঞানী, ও গুণীরা, এই সুগার মিলের ভিতরে তোমাদের হিদায়াত। আল্লাহু আকবার। কি হিদায়াত? আল্লাহ বলছেন, মানুষ তৈরি ফ্যাক্টরি কোরআন। আমি বাকারা শব্দ অর্থ গরু, নির্বোধ, এই জন্য রেখেছি, হিসাব কিতাব করে রেখেছি। এটা হলো ডেঞ্জার বর্ডার। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহু আকবার। এই ডেঞ্জার বর্ডারের বাইরে যারা থাকবে ওরা একটা মানুষ না, সবগুলো গরু। এক কথা কর না কেন? ডেঞ্জার বর্ডারের বাইরে এই গরু মার্কানো সমাজের যেখানে থাকবে, যেখানেই রাখবে, সেখানেই দুর্গন্ধ হবে। কথা কয় না কেন? জোরে বলে ঠিক কিনা? আপনি সুগার মিলের পার্কে যান, সুগার মিলের প্রথম চাপের রস, ওই গাছটাকে ময়লা যেমনি যেমনি যায়, তেমনি তেমনি দুর্গন্ধ। কথা কয় না কেন? কথা কয় না কেন? ঠিক আল্লাহ বলছেন, কোরআনের বাইরে এই গরু মার্কা লোক যেখানেই যাবে সেখানেই দুর্গন্ধ। ওরা যদি ইউনিয়ন কাউন্সিলে রাখা হয়, জনগণের মাটি, রাস্তার মাটিগুলো সব খেয়ে ফেলবে। না বাড়াই বললাম, ওরা যদি পার্লামেন্টে থাকে, পদ্মা সেতুর নাম করে 36টা পদ্মা সেতুর টাকা খাইয়ে সুইস ব্যাংকে পাঠাবে। অর্থাৎ যেখানে থাকবে গরুর কারক, সেখানেই তাদের শুধু দুর্গন্ধ দুর্গন্ধ থেকে না। ঠিক আছে? আল্লাহ বলছেন, এই গরু মার্কা
এই দুর্গন্ধময় লোকগুলো আমি আল্লাহ আমার ফ্যাক্টরিতে ঢুকাই, বাকারাই ঢুকাই, প্রথম সব মেনে নিল, একটু রিফাইন হলো, তারপর দ্বিতীয় অপশনে ঢুকাই আর একটা চাপ, আর একটু মেনে নিল, একটু রিফাইন হলো, তৃতীয় অপশনে ঢুকে আর একটু চাপ, এরকম চাপ দিতে দিতে মেনে নিতে 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 114টা 113টা অপশন মেনে নিয়ে যখন 114 নম্বর অপশন মেনে নিয়ে সূরাতুন নাসে নামে, আল্লাহ বলে ওটা আর গরু থাকে না, সোনার মানুষে পরিণত হয়ে যায়। আরে ধরে বলুন আল্লাহু আকবার। তাহলে এক কথায় বোঝা গেল সকলকে মানুষ বলা যাবে না। খারাপ নিয়ে কেউ করে সকলকে মানুষ বলা আবিদানি করতাম না। মানুষ যেমন ডোমরা মানুষ, ঋষিরা মানুষ, ইহুদিরা মানুষ, খ্রিস্টানরা মানুষ, জৈনরা মানুষ, আমরা আবিদানি করতে। আর কোরআনের পরিভাষায় মানুষ হলো তারা যারা সম্পূর্ণ কোরআনের কাছে, আল্লাহর আইনের কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছে। এরা ছাড়া কাউকে মানুষ বলা বিশ্বাস করুন। 95% মুসলমানের দেশ বাংলাদেশ, 51% যদি আমরা মানুষ হতে পারতাম, আল্লাহর কসম, আল্লাহর আইন এর জমিনে কায়েম হতে 5 বছরের বেশি সময় লাগতো না। আল্লাহর আইন কি কায়েম আছে? এটা জোরে কয়, আরো জোরে, আরো জোরে। তাহলে বুঝা গেল অধিকাংশ সব গরু। আমার ভাইরা, এখানে ব্যাখ্যা করবো না। অনেকে চিন্তা করছে হুজুর আমরা বেঁচে গেছি, আমরা কোরআনে মাহফিল এসেছি, কোরআন শুনছি, আমরা গরু হব না। একটি কথা বলি, আপনি নামাজের বড়াই দেখাইলেন, হাজ করে এসেছেন, হাজি বড়াই দেখাইলেন, রোজা রেখেছেন, ভালো আমল করছেন, বড়াই দেখাইলেন। আব্দুল্লাহ বিন উবাইর দিকে তাকায় দেখুন, আল্লাহর নবীর পিছনে 10 বছর একাধারে জামাতে নামাজ পড়েছে, ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। তার আমলে কোনো ঘাটতি ছিল না, 100 শুধুমাত্র একটা আইন অস্বীকার করেছিল। কয়টা? আরো ধরে অস্বীকার তো দূরের কথা, মহাগ্রন্থ কোরআনে বলা হয়েছে আল্লাহর কোন একটা ছোট্ট আইন কেউ যদি অপছন্দ করে, ওটা আর মানুষ থাকে না, মুমিন থাকে না, গরু হয়ে কবরে যায়। আমার ভাই যান, সেদিন একটা আইন অপছন্দ করেছিল, সে আইনটা শুনুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলে আমার ইবাদত করো, আর নেতা যদি মানতে চাও আমার কোরআনের মনোনীত নেতাকে মানো। কথা কথা কেন? সে জমানায় কোরআনের মনোনীত নেতা ছিল আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? সাল্লাল্লাহু। আর এই কোরআনের বিপক্ষের নেতা ছিল স্বৈরাচার আবু জেহেল। কথা কয় না কেন? কথা কয়। এই দুইজন নেতা ছিল, একজন হচ্ছে স্বৈরাচারের পক্ষে আর একজন হচ্ছে কোরআনের পক্ষে। আমার আল্লাহ ঘোষণা করলেন, তোমরা যদি আমার গোলাম হও তাহলে আমার কোরআনের পক্ষের নেতার কাছে তোমার মাথা নত করতে হবে, ঠিক কিনা? কথা কথা কেন? আমার ভাইজান, সেদিন আব্দুল্লাহ বিন উবাই যুদ্ধের ময়দান থেকে 300 সাহাবী পালায় এসেছিল, আল্লাহর নবীর নেতৃত্বের হাত ছেড়ে দিয়ে গোপনে আবু জাহলের সাথে হাত মিলানোর কারণে আল্লাহ তার সব আমলকে নষ্ট করে দিয়ে তাকে মুনাফিক গরু বানাইয়া কবরে নিয়েছে। ফতোয়া দিল কে? আর ফতোয়া দিয়েছে কে? সূরাতুল তাওবা 80 এবং 84 নম্বর আয়াত কোন পরিধরে। তাহলে এইবার বুকে হাত দিয়ে দেখে আপনার নেতাকে, কথা কথা দেখে আপনার নেতা কোরআনের পক্ষের মনোনীত নেতা যদি না হয়
লিখে নিয়ে আমি অধ্যাপক তৈমুর রহমান বলছি, নামাজ পড়ে রোজা রেখে হাজ করে কোনো কাজ হবে না। আপনার মরণ হবে মুনাফিক গরুর মরণ, আব্দুল্লাহ বিন উবাইয়ের খালাতো ভাইয়ের মরণ। কথাটা অত সহজ মনে করেন না, কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে গরু, শেষে নাস পার্থক্য করে দিলেন। এই আমার গোলাম দেখে নে কোনটা মানুষ আর কোনটা গরু। একটা আইন যদি অস্বীকার করে ও যতই আমল করুক না কেন, স্পষ্ট কোরআনের ভাষায় ওটা হলো গরু। ওটা কি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এবার 3 এবং 4 নম্বর একসাথে, 3, 4 একসাথে, তারপর 5 নম্বর, অর্থাৎ সরল অর্থ আর বাস্তব কি অর্থ। শুনুন, অসুবিধা নেই তো ভাই আমার ভাইরা। আল্লাহ বলছেন ওয়াজুরিবাত আলাইহিমুস জিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওদের পর আমার অভিশাপ, আমার লানত। শুধু অভিশাপ না, ওদের পরে, ওদের দলের পরে, ওদের গোষ্ঠীর পরে। কে বলছেন? আল্লাহ। ভালো করে শুনুন, আল্লাহ বলছে না না কোনো ক্ষান্ত হয় নাই। ওয়াল মাসকানাত, ওদের বাড়ি ঘরের পরে অভিশাপ, ওদের রাষ্ট্রের পরেও আমার অভিশাপ। কার কথা? আরো জোরে কর, আর একটু জোরে বলেন। আজকে এইটাই দেখাবো কেন ওরা তুলি টুকলানি পালালো। এটা তো কোরআনে আগে বলে দিয়েছে, ঠিক কিনা? এটা যে কোরআন আগে বলে দিয়েছে সেটা আপনার দেখাবার জন্য এসেছে। অন্তত একটা দেখে যান। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? ওরা কেমন তুলি টুকলানি পালালো? এ দেশে তো আর একজন নেত্রী আছে, সে জেলখানায় বসতেছে, হসপিটালে বসতেছে, তো বলছে মরবো তো দেশের মাটিতে মরবো, পালাবো না। এদেশের ইসলামের পক্ষে যে নেতাগুলো এত নির্যাতন, এত জুলুম, ফাঁসির মঞ্চ নিয়ে গেছে, একবারও পালাবার চেষ্টা করে নাই। ঠিক না? আমি কি বাড়াই বলে কথা কয় না, কথা কয় না। তাহলে তুমি একটু করে টুকুস করে ঘা লেগেছে আর গোষ্ঠী শুদ্ধ পালাইলে ব্যাপারটা। ইতিহাস বেড়ে পৃথিবীর ইতিহাস বেড়ে, কারণ আমি কোরআন দিয়ে বলছি। আমার আওয়ামী লীগের বাইরে যদি কেউ থাকে রাগ করেন, আমি কোরআন থেকে বলছি। রসুলের সিরাত শুনুন। আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে 17 জনের নাম লিখে দিয়েছিলেন, বলেছিলেন এই 17 জন যেখানে পাবে হত্যা করে ফেলবে। পরবর্তীতে আর একটা কথা বলেছে, যারা বুঝে না বুঝে চাপে পড়ে ওই স্বৈরাচারের দল করেছে, ওরা যদি এখন ফিরে আসে, ওদের সঙ্গে কোনো বাড়াবাড়ি নাই, ওরা আমাদের ভাই। এই জন্য আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, ফিরে আসুন, কোরআনের পতাকা তলে কপালটা ভালো হয়ে যাবে। আজ যদি ওই স্বৈরাচারের নাম করে মাথা উঁচু করেন, আল্লাহর কসম দিয়ে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ও থেকে বসে আছে, যেখানেই মাথা উঁচু হবে সেখানেই বাড়ি পড়বে, কেউ ঠেকাতে পারবে না। দোসরেরা হুঁশিয়ার সাবধান। খুব গুরুত্বপূর্ণ কথা, জানি না শেষ করতে পারবো না, শেষ করবো এর ভিতরে এই 12টার ভিতরে, আর 20 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। অসুবিধা হচ্ছে? শুনুন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছে এখনো ক্ষান্ত হয়নি। কত রাগ আল্লাহ! আলেম ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছে, আপনারা জানেন, তুমি আর একটু স্মরণ করে দিচ্ছি, এতগুলো নেগেটিভ অপশন নিয়ে আল্লাহ 6660 কোরআনের আয়াতের ভিতরে আরেকটি আয়াত নাযিল করলেন। এতগুলো নেগেটিভ অপশন দিয়ে, অবশ্য নেগেটিভ অপশন আছে অনেক আয়াত, এতগুলো এক জায়গায় নেগেটিভ অপশন দিয়ে আল্লাহ কোনো আয়াত নাযিল করি নাই। এত ঘৃণা, এত ক্ষোভ, এত রাগ, এত লানত
ওদের পারে, গোষ্ঠীর পারে, দলের পারে, বাড়ি ঘরে পারে, রাষ্ট্রের পারে। কি আশ্চর্য! তাহলে নিশ্চয়ই বড় ধরনের কোনো অন্যায় করেছে ওরা। কথা কয় না কেন? কথা বলেন। সেজন্য আল্লাহ তোরা ঠিক কিনা আমরা আল্লাহর কাছে আগেই পানা চাই, আল্লাহ এই দলের ভিতরে আমাদের রেখো না, আমাদের ক্ষমা করো, ঠিক কিনা? শুনতে চাল্লা শুনতে চাল্লা। আচ্ছা, বড় ধরনের প্রিয় অন্যায় আমি দেখাচ্ছি। আবার ভাই যান, এত রাগ কেন আল্লাহ করলেন? দুইটি কারণ। কয়টা কারণে? আল্লাহ বলছে আমার তরফ থেকে চরম ঘৃণা, চরম ক্ষোভ, চরম রাগ ওদের পারে। কি আশ্চর্য ব্যাপার! আজকে একটু দেখতে হবে। দুইটি কারণ। কয়টা? আরো ধরে বলুন। এই দুইটা মুখস্থ হবে না ইনশাল্লাহ। আগে দুটো মুখস্থ করেছি, বাকারা, নাস। এইবার দুইটি কারণ, যে দুইটি কারণে আল্লাহ এত অভিশাপ করেছে, ওরা কঠিন কারণ আল্লাহ জান্নাতের জ্ঞান পাবে না। আমার কথা না, কার কথা? আমার দুইটি কারণ ছিল। এই অভিশাপটা করেছিল বনি ইসরাইল কওম। আমার ভাইজান দাউদ নবী আলাইহিস সালামের কওম কি? কোন নবী? দাউদ নবী। তারা দুটি অন্যায় করে আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করেছিল। কিন্তু বড় ভয় হয়, আয়াতটা নিয়ে বড় ভয় হয় আমার। আল্লাহ যদি মাজিদ শিখা ব্যবহার করতেন তাহলে আমরা বেঁচে যেতাম। শুধু ওই বিদ্রোহী কওমকে আল্লাহ ধরত, কিন্তু আল্লাহ মুজারের শিখা ব্যবহার করেছেন। মুজারের শিখা ব্যবহার করে আমরা ধরা খেয়ে গেছি। আল্লাহ বলছেন ওই দুটি অপরাধ ওই বিদ্রোহী কওমরা করেছিল, এই দুটি অপরাধ বর্তমান কিয়ামত পর্যন্ত যদি কেউ করে, ওরাও সেই অভিশপ্ত জাতি। কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? আমার ভাইজান, তারা আর কেউ নয়, তারা হলো ইসরাইল। কারা? ইসরাইল কি আছে? ওই ইহুদি, ওই ইসরায়েলে বসে আছে সেই বিদ্রোহী গোষ্ঠী ইহুদি, ঠিক না? যারা ফিলিস্তিনি মুসলমানদের মারছে, ঠিক না? ওরাও যেমন ওই অভিশপ্ত জাতি। অভিশপ্ত জাতিরা কোনদিনই মুসলমানদের সহ্য করতে পারে না। কথা করে, কথা করে। ওরা কোরআনের পক্ষে মানুষকে সহ্য করতে পারে না। বাংলাদেশে সেই অভিশপ্ত জাতি আছে কিনা আজকে কোরআন দিয়ে বের করতে হবে, ঠিক কিনা? কথাকে বুঝতে পারছেন? আমার ভাইজান, কিয়ামত পর্যন্ত ওরা থাকবে। কে বলেছে? আল্লাহ বলেছে এই নেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আল্লাহু আকবার। ইয়াকফুরুনা মুজারের শিখা ধরা খাই গেছে ওই জায়গায়। সেদিন আমি আল্লাহ আমার আইনকে বাদ দিয়ে নিজের আইন তৈরি করে সে আইনে পরে চলে আমার আইনের সঙ্গে কড়া দেখাইছে, বাড়াবাড়ি করেছে, শিরকে আকবার করার কারণে আমি আল্লাহ তো সহ্য করতে পারিনি, অভিশাপ করেছে। আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনে পরে চলা শিরকে আকবার। কথা কয় না কেন? এখানে যত আলেম আছে শুনে দেখেন, কিন্তু ওরা বলবে না। সব আলেম বলছে, কিছু আলেম আছে ওরা বলবে শিরকে আকবার যারা করবে আল্লাহ রুসালানে পড়বে। আমি বলিনি, কে বলেছে? এই সূরা বাকারার 61 নম্বর আয়াত স্পষ্ট করে। আর দুটো অপরাধ যদি পাওয়া যায়, আল্লাহ বলছে ওরা সরাসরি অভিশপ্ত জাতি। ইহুদির পাঁচটা গোলাম, ইহুদিদের সঙ্গে ওই বিদ্রোহী ইহুদিদের সঙ্গে মুসলমানদের যেমন যুদ্ধ করা ওয়াজিব, আজ যদি বাংলাদেশে এই ইহুদির পাঁচটা গোলাম যদি কারো পাওয়া যায়, তাদের সঙ্গে যুদ্ধ করা মুমিনদের ওয়াজিব হয়ে যাবে, ঠিক না? এবার শুনুন,
ভাইয়ের আমার, সূচনাটা কেমন করে হলো? বনি ইসরায়েলের কওমের নেতা হযরত দাউদ নবী আলাইহিস সালাম সুললিত কণ্ঠে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তার কণ্ঠে আল্লাহ এত সুর দান করেছিলেন, তার সুর শুনে উড়ান্ত পাখি গুলো বাতাসের ভিতরে থমকে দাঁড়িয়ে যেত। শুধু তাই নাই, তাফসীরে ভিতরে দেখলাম 24 নয় 25 কাল তাফসীরে গবেষণা করতে যাই আমি যেটা বুঝলাম, উড়ান্ত পাখি দাঁড়িয়ে যেত না, জঙ্গলি পশু পাখিগুলো তাদের দলবল সহ পরিবার সহ আল্লাহর নবীর পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আসমানে কিতাবের তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। আমার ভাইজান, খুব সংক্ষেপে বলছি, যখন শুনতেন নীরব হয়ে নিস্তব্ধ হয়ে শুনতেন, কিন্তু মা বাবা সবাই ছেলে সন্তান পরিবারের সবগুলো নিয়ে আসতো। আর ওই সময় চালাক মানুষগুলো দেখলো এই তো সুবর্ণ সুযোগ, যার জঙ্গলে ধরে মাসের পর মাস শিকার করতে পারি না, সেই জঙ্গলি পশুগুলো যখন আমাদের পাশে এসেছে, হাতের কাছে সে তাড়ালেও যায় না, সুবহানাল্লাহ, তাড়ালেও যায় না, তখন ধরে ধরে খায়। বাবার সম্মুখে ছেলেকে, মায়ের সম্মুখে মেয়েকে, স্বামীর সম্মুখে স্ত্রীকে ধরে কেটে কেটে খেয়ে বলে, আর স্ত্রীর সম্মুখে তার স্বামীকে যখন কেটে কেটে খায়, কেউ কিন্তু পালায় না। তার কারণ আছে, বলে আল্লাহ এসেছি তোমার কালাম শুনতে, তোমার নবীকে ভালোবেসে তোমার নবীর পাশে দাঁড়াইছি, তোমার কালামকে ভালোবেসে তোমার কালাম শুনছি। এই কালাম শুনতে যাই, তোমার নবীকে ভালোবেসে তোমার নবীর পাশে দাঁড়াতে যাই, ওরা যদি আমার ছেলেকে খায়, আমার মেয়েকে হত্যা করে, আমার স্ত্রীকে হত্যা করে, এমনকি আমাকেও যদি শহীদ করে দেয়, শহীদ হতে রাজি, তোমার নবীকেও ছাড়বো না, তোমার কালামও ছেড়ে যাবো না। আল্লাহু আকবার। ছোট কথা নয়, কত বড় ওজনের কথা বলো তো নাকি? জাবুর কিতাবের থেকে এই কোরআনের মূল্য বেশি না কম? একজনে বলে না কেন বেশি না কম? সেই কোরআনের আলোচনা যখন হয়, তুমি যদি কোরআন প্রেমিক হবে, ওই পশুদের মতো যদি আল্লাহ নবী প্রেমিক হবে, কখনো কেঁদে উঠতে পারতে না। কিসের প্রেমিক? তারা দু হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদলো, ও মাবুদ, এ বিচার কার কাছে দেব? এখন তো দেশে কোনো বিচার নাই, তুমি তো সবই দেখছো, তোমার কাছে বিচারটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বসে থাকবে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানে আইন নামিয়ে দিলেন। নবী কি বলে, নবী সপ্তম শনিবার আমার গোলামদের বলে দাও, শনিবারে কোনো শিকার ধরা যাবে না, এটা আসমানে আইন। আল্লাহু আকবার বলে। আর আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এলান করে দিলেন, এলান করে দিলে 3 ভাগে ভাগ হলো লোক। কয় ভাগে? 1 ভাগ চালাকি যুবক, চালাকি গুলো, তাই তো আল্লাহর আইন আমরা মানবো, শনিবারে ধরবো না, শিকার আসলে জালে আটকাবো, গর্তে আটকায় রাখবো। মাছগুলো ক্যানেল করে কেটে গর্তের ভিতরে যখন আসে, গর্তের ক্যানেলের অপর মুখ বন্ধ করে দেয়, মাছ আর বেরোতে পারে না। এবার পশু পাখি গুলো যখন আসে, জাল ঘেরার ভিতরে ফেলে ওপারে জাল দিয়ে দেয়, বেরোতে পারে না। এইবার শনিবার পার হয়ে গেল, রবিবার যেই আসলো, জনমের ধরা ধরল, হাত খাইল। কথা কয় না, কথা কয় না কেন? এ সালাকি আল্লাহ বোঝে না? আল্লাহ বলে আমার আইন বাদ দিয়া নিজেরা সালাকি আইন করে, তারপরে চললে আমার আইনে বুড়ি আঙ্গুল দেখালে কোন কিরামাতাল খাসির, যা তোদের বানরে পরিণত করে দিলাম। ঠিক আছে, কোরআনের দেখুন, ওই দিন ওই যুব সমাজকে আল্লাহ বানরে পরিণত। আর একটা কি করলো, বড় মুত্তাকি সেজে ঘরে বসে থাকলো, গুজরাখানা মসজিদে কোনায়
বসে থাকলো। যেটা আল্লাহর আইন আমরা মানলাম, কিন্তু তারা অন্যায় করছে, ওদের কিছু বলবো আসলে এরকম কিছু কথা বলে না কেন? আল্লাহ বলে যারা মুখ বন্ধ করে বসে থাকলো, ওই সবগুলোকে খেলছে শুকরে পরিণত। নাউজুবিল্লাহ জোরে বলেন না, জোরে বলে বললেন নাউজুবিল্লাহ। আর এই বানরের জাত এখনো আছে, এই শুকুরের জাত উচ্চারণ করতে গেলেও তো কেমন হচ্ছে। তা আল্লাহ বলেছে তাকে পর্ব কি কথা বলে কেন? কথা বলে না কেন? বলবো না কেন? আল্লাহ বলছে তারা কোরআনের কথা শোনে না, কোরআনের আইন বাদ দিয়া কোরআনের আইনের সাথে চালাকি করে মানব রচিত আইনের সাথে চলবে, ওরা হলো শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট। যার যেমনি যাই যাই বিশ্বাস করুন, আল্লাহ নবীর যদি দোয়া না থাকতো, যেগুলোর আল্লাহ জীবিত অবস্থায় বানর আর শুকুর বানায় ছাড়তো। আল্লাহ নবী শুধু দোয়া করছে, আল্লাহ আমার উম্মত গুলো বড় দুর্বল হবে, অন্যায় করার সাথে সাথে যে শাস্তি দিও না, শেষ পর্যন্ত কবরে যাওয়া পর্যন্ত সুযোগ দিও, হয়তো ফিরে আসতে আল্লাহ কবরে। রাগ করেন না ভাই, কোরআনের কথা শোনাচ্ছি, ফিরে আসুন, ফিরে আসুন। নিজের বুকে হাত দিলে আপনি বুঝতে পারবেন বানরের দলে না শুকরের দলে। আপনি নিজেই বুঝতে পারবেন যদি আপনি শুকরের দলে থাকেন। ফিরে আসুন, বানরের দলে থাকেন, ফিরে আসুন। আর একটি 3 নম্বর দল ছিল, তারা বলল আল্লাহ তোমার আইন মানলাম, যারা মানবে না প্রয়োজন হলে শহীদ দেবো, ওদের প্রতিবাদ করে দেবো। আল্লাহ বলেন, যেমন প্রতিবাদ করেছে আবু সাইদের মুগ্ধের মতো ছাত্ররা। ঠিক রাগ করলেন না? শেষ করে দেবো, একটু দেখি না। আমি বলেছি না খেলা আছে তো, পুরো কেন চুরি টুকরানি পালালো, কারণ কি শুনিয়ে যা ভাই আমার। আমার দেশে কি এখন আল্লাহর আইন আছে? পার্লামেন্ট আছে, তাহলে উপজেলায় আছে, হইল কি আল্লাহর আইন যখন নাই, মানব রচিত আইনে পরে চলছে, ঠিক কিনা? কথা কয় না, কথা স্বেচ্ছায় যারা আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইনে চলবে, ওরা কারা আমি বলবো না, কোরআন এত সবাই বলল, আমি নতুন করে বলবো না। তবে তারাই মাপ পাবে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে। কথা কয় না কেন? কথা বলে না কেন? ওরাই শুধু মাপ পেয়ে যাবে, আর মাপ পাওয়ার কোন সুযোগ নাই। 2 নম্বর হচ্ছে ويقتلون النبيين بغير الحق। আল্লাহু আকবার। আর 2 নম্বর কারণ ছিল সেদিন ওই বিদ্রোহী কওমরা অন্যায় ভাবে অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছিল। নাউজুবিল্লাহ জোরে বললেন না? এই 2টি কারণ তাদের ভিতরে পাওয়া যাবে, অন্যায়ভাবে নবী রাসূল হত্যা আর আল্লাহর আইনের বিপক্ষে থেকে মানব রচিত আইনে চলা। কথা বুঝতে পারছে? মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, এই 2টো জিনিস তাদের ভিতরে পাওয়া যাবে। ওরা ইহুদির 5টা গোলাম হয়ে মরবে, ওদের পরে কার অভিশাপ? আরো ধরে বলুন, আর আল্লাহর অভিশাপ যাদের পরে হবে। ওয়াল মাসকারা বলেছে, আল্লাহ বলেছে নির্ধারিত কোনো বাড়ি ওদের থাকবে না, নির্ধারিত কোনো রাষ্ট্র থাকবে না, গোটা জীবন দেশে দেশে ভিক্ষা করে ঘুরে বেড়াবে। এর কয় না কেন? কার কথা? এমনটা হইল কেন? আমার ভাইজান বলে বুঝুন, আমরা বেঁচে গেলাম, ইয়াহুদের হলাম না, কারণ নবী রাসূল নাই, হত্যা করা লাগছে না। ওরে শুনিয়ে দেন, আমার রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। আমি যখন থাকবো না, আমার আদর্শ আল্লাহর আইন এই জমিনে
প্রতিষ্ঠার জন্য যারা নেতৃত্ব দেয়, যে আলেম নেতৃত্ব দেয়, ওরা সাধারণ আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল। এই নায়েবে রাসূলকে ভালোবাসা, আমি রাসূল আমাকে ভালোবাসা হয়। নায়েবে রাসূলকে কষ্ট দেওয়া, নায়েবে রাসূলের হত্যা করা, আমি রাসূল আমাকে হত্যা করা হয়, ঠিক কিনা? আমার ভাইজান, বাংলা জমিনে অসংখ্য নায়েবে রাসূল আছেন। সরমনায় হুজুর একজন নায়েবে রাসূল, মামুনুল হক একজন নায়েবে রাসূল, কিন্তু শ্রেষ্ঠ নায়েবে রাসূল ছিলেন আল্লামা শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা? সে মারা গেল না মারা হলো? আজকে প্রমাণ করতে হবে, বিচার করতে রাজি আছেন? জনগণের আদালতে বিচার হবে, ঠিক কিনা? সেদিন গোলাম আজমের বিচার নাকি জনগণের আদালতে করেছিল, আমরা জনগণের আদালতে বিচার রাজি আছি। আমার ভাইরা শুনুন, এবার দুইজন ডাক্তার, একজন হচ্ছেন পিনাকি ভট্টাচার্য আর একজন মোস্তফা জামান স্যার। শুনুন, আজকে কথাগুলো শুনে যদি সঠিক বিচার না করেন, শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট জাতিতে আপনাকে পরিণত করবে কে? আল্লাহ। আমি বলি নাই, কোরআন বলেছে আজকে বিচার করতেই হবে, যদি বুঝে থাকেন। আমার ভাইজান, এবার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মোস্তফা জামানকে ডেকে বলছে, ও মোস্তফা জামান স্যার, তোমাদের নায়েবে রাসূল তুমি চিনতে পারলে না? আহা, তুমি বললে সে স্ট্রোক করেছে, তাই তাকে জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢোকানো হলো। কিন্তু মোস্তফা জামান স্যার, তুমি যে মেডিকেলে পড়েছো, আমি সেই মেডিকেলে পড়েছি, ঢাকা মেডিকেল। তুমি আমার জুনিয়র ছিলে, আমি তোমার সিনিয়র ছিলাম। তুমি না হয় বিজ্ঞ ডাক্তার, আমি না হয় নরমাল। তোমার কাছে জানতে চাই, ডাক্তারি বিদ্যায় কোন বলিয়াবে, কোন অধ্যায় এটা লেখা আছে একজন স্ট্রোকের রোগী তার আচরণটা এমন হবে? কথা কন না কেন? আমার ভাই তুমি বললেন, তুমি বলেছি স্ট্রোক করেছে, অথচ সেদিন যখন গাজীপুর হসপিটালে ঢোকানো হলো, জোহরের আজান যেই দিল, আল্লামা সাঈদ উঠলেন, উঠে কয়েদি ভাইদেরকে ডাকলেন, ও কয়েদি ভাইরা আসো, নামাজ ফরজ করেছে আমাদের আল্লাহ, আসো একসঙ্গে জামাতে নামাজ পড়ি। শুধু তাই নয়, দায়িত্বপ্রাপ্ত কর্মচারী যারা ছিল সকলকে ডেকেছেন, এবার দায়িত্বপ্রাপ্ত ভাইরা আসুন, আল্লাহ হুকুম ফরজ নামাজ আমরা একসাথে জামাতে পড়ি। তাই না? দায়িত্বপ্রাপ্ত পুলিশ ভাই তার সাথে যারা ছিল তাদেরকে দাওয়াত করলো, ও ভাই, দুনিয়ার কয়দিন কবে কখন মারা যাবো কেউ জানে না, আসো আল্লাহর হুকুম আমরা একসঙ্গে জামাতে নামাজ পড়িনি। সেদিন আল্লামা সাঈদী দাঁড়িয়ে নামাজ পড়লেন, দাঁড়িয়ে নামাজ পড়েননি, ইমামতি করলেন জামাতের। পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তিদা করলো, আল্লাহু আকবার। ও মোস্তফা জামান স্যার, একজন স্ট্রোকের রোগী সে কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে? শুধু দাঁড়িয়ে নামাজ পড়েনি, আবার ইমামত করেছে, একটু দেখাও কোন ডাক্তার বিদ্যায় তুমি পেয়েছো। কথা কয় না কেন? আমার ভাইরা কান খুলে দেন, চোখ খোলা রাখুন, বিবিকে দ্বার উন্মোচন করে দেন। নায়েবে রাসূলকে হত্যা করা মানে আল্লাহ নবীকে হত্যা করা, আর আল্লাহ নবীকে হত্যা করেছে কেউ, এটা যদি জানতে পারি, তার সঙ্গে বন্ধুত্ব নাই, তার সঙ্গে দলদারি নাই, প্রয়োজন হলে তার সঙ্গে জিহাদের ঘোষণা দিতে হবে, ঠিক না? এতটুকু যদি না করতে পারে, এতটুকু আকীদা যদি আপনার না তৈরি হয়, আল্লাহর কসম করে বলছি, মুনাফিক হয়ে, প্রতারক হয়ে ওই নবীর নামে আপনার মুখে দোয়া দুরূদ পড়ার শোভা পায় না। নবীকে হত্যা করছেন, আমার নবী নামে দুরূদ পড়ে জিলাপি খাবেন, এই প্রতারক দেখার সুযোগ দেওয়া হবে না।
রাগ আছে? কি শোনাবো? মানুষ আছে নাকি? মুসলমান তো দূরে করে মানুষ হতে পারে না। কোরআনের যে সংখ্যা গরু ছাগলের থেকে অধম আমরা। 13 বছর আটকে রেখে এত নির্যাতন দেওয়ার পরে তাকে মেরে ফেলি, আর আমরা এখন বসে আছি একে চারটা আমার দরকার। কষ্ট হচ্ছে না গায়ের আমার বিনা কি ভট্টাচার্য বললাম, ও মুস্তফা জামান স্যার উত্তর তো দিলে না। আর একখান প্রশ্ন বলে শেষ করেছি, আর একখান প্রশ্ন। মুস্তফা জামান স্যার তুমি তো বললে ইষ্টকে ঢুকে আরো বলবৎ হয়ে গেছে, মারাত্মক হয়ে গেছে, গাজীপুর হসপিটালে ডাক্তাররা চিকিৎসা দিতে সক্ষম নয়, তাই রিফার করলো পিজি হসপিটালে তোমার কাছে। কথা বুঝতে পারতেছেন? রিফার কখন করে? যখন চিকিৎসা দিতে পারে না তখন। এই কথা পায় না। আর কতকাল গাদা হয়ে থাকবে? তাফসির মানে খুলি খুলি বলা, তাফসির মানে উন্মোচন করে দাও, তাফসির মানে প্রকাশ করে দেওয়া। তাফসিরের আর একটি অর্থ, মজাদার অর্থ হলো যারা যে ভাষায় বোঝে তাদের কানের ভিতরে গুতুল গুতুল ঢুকুই না। আমি ঢুকাবার চেষ্টা করতেছি, জাতির কানে গুতুই না ঢোকালে ঢোকবে না। সবাই বলছে না, ঠিক কিনা? এরকম কিছু মানুষ আছে এত শোনার পরও কালকে চায়ের দোকানে দেখবেন হুজুর রাজনীতি করে গেছে। কথা কয় না, কথা ওদের কানে গুতুল ঢুকাও। সাফল দিয়ে সাফল তবে আপনাদের এলাকার ভাইরা ভালো এখানেও আছে ভাইরা আমার। পিনাকি ভট্টাচার্য বলছে, আমি বলছি এখন ইন্টারনেট খুলে যুবকরা পেয়ে যাবে। পিনাকি ভট্টাচার্য বলছি, ও মুস্তফা জামান সাহেব তোমার কাছে পাঠালো রিপোর্ট করি, তুমি যে কে তা তো আমি জানি। তুমি ছিলে ছাত্রলীগের সভাপতি, শুধু সভাপতি নয়, গণমঞ্চে ইমরান সরকারের সাথে তুমি সেদিন নেতৃত্ব দিয়েছিলে। কথা কয় না? শাহবাগের মঞ্চে, গণমঞ্চে যারা নেতৃত্ব দিয়েছিলে তারা তো আল্লামা সাঈদকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য এই আন্দোলন করেছিল, ঠিক না? মনে নেই আপনাদের? মনে নেই? মনে নেই? একথা আপনাকে ভুললে হবে না, ইতিহাস মনে রাখতে হবে। ভাই আমার, তোমার কাছে পাঠালো এজন্য মনে হলো বাঘের কাছে ছাগল পুষারি দেওয়া। এ পর্যন্ত আপনারা সবটাই বলেন বাঘের কাছে ছাগল, যে বাঘ ছাগল খাওয়ার জন্য সবসময় লাফালাফি করে, সেই ছাগল যদি তার কাছে দেয় তো আর আমি বসে আর দুঃখী। কি বার্তার জন্য এটা তোমার ব্যক্তিগত ব্যবহার করে হাত দেবো না, কিন্তু আমার প্রশ্নের জবাব দাও। ও মুস্তফা জামান স্যার তুমি তো বললে আরো বলবৎ হয়ে গেছে, মারাত্মক হয়ে গেছে, তাই পিজি হসপিটালে তোমার কাছে পাঠালো। কিন্তু আমরা তো দেখলাম কি উনি যখন হাইস গাড়ি থেকে নামছেন তিনি হেঁটে নামলেন, শুধু হেঁটে নামেননি, উনি জনগণকে দেখে সালাম দিচ্ছেন, শুধু সালামও দেননি, উনি হাতটা লম্বা করে মুসাফা করছেন। শুধু মুসাফা করেননি, উনি মানুষের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌজন্য আলাপ যখন করছিলেন, পিনাকি ভট্টাচার্য বলেন, পিনাকি ভট্টাচার্য পৃথিবীর মানুষ সবাই দেখেছি আল্লামা সাঈদের চেহারার পা দিয়ে সাদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়।
ও মুসলমান স্যার, তোমার কাছে জানতে চাই, একজন মানুষ স্ত্রীর কি আরো বলবো হয়েছে, সে হাসে কি করে, সে মানুষের সঙ্গে সৌজন্য আলাপ করে কি করে, সে হেঁটে নামে কি করে, সে মানবের সঙ্গে হাত লম্বা করে মুসাফা করে কি করে, ঠিক না? তুমি ডাক্তারি বিদ্যায় কোন বলি হবে, কোন অধ্যায় কোন অপশনে পেয়েছো, একটু আমাদের দেখাতে তো পারলে না। তুমি বললে আইসিইউর ভিতরে ঢুকানো, কাঁচের গ্লাসের ভিতরে ঢুকানো, নাকে নাক ফস লাগানো, কিন্তু আমরা তো দেখলাম তিনি গ্লাসের ভিতরে নেয়, নাকে নাক ফস নাই, খাটিয়ার পরে সুদা হয়ে বসে আছে, ঠিক কিনা? ঠিক এইভাবে বসে আছে, আমি নিজে দেখেছি, ঠিক এইভাবে বসে খাটের। আর তুমি বললে নাকে নাক ফস লাগানো, গ্লাসের ভিতরে, ব্যাপারটা কি? তিনি একটু চিন্তিত ছিল আমার ভাইরা, শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই। যে আল্লাহ তার পছন্দের মানুষটা 13টি বছর জেলখানে রাখলো, এই জালিমি সরকারের কাছে আমরা তাকে ছাড়াতে পারিনি। এত জুলুম, এত নির্যাতনের পরে তারপর কি হলো একটু শুনুন। ওই দিন চিন্তিত থাকার কারণটা হলো আমাদের মতো আলেম তিনি ছিলেন না, তিনি ছিলেন আল্লামা। যতগুলো কথা এই পর্যন্ত বলেছে তার সমস্ত কথাগুলো পরতে পরতে সত্য প্রমাণিত হয়েছে। আমি কি বানাই বললাম? একটা কথা তিনি বারবার বলছেন, আমরা কোরআনের কথা বলি, আল্লাহর কথা বলি, তাই তোমরা আমাকে মৌলবাদ বলো, আমাদের মৌলবাদ বলো। শুনে রাখো, আমরা যদি মৌলবাদ হই তাহলে তোমরা হবে আগাবাদ। তোমরা শুনে রাখো, ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষের মানুষের পরে মৌলবাদ বলে ভ্যাকসি দিও না, এদের গুম ঘরে দিও না, কুরাসে দিও না, আয়না করে দিও না। এমন একদিন আসবে এই দেশের 12 কোটি তৌহিদি জনতা গাছের গুড়ে যারা আছে, গাছের গুঁড়া ধরে এমন জাত করে দেবে, তোমরা আগাবাদী না, তোমার বাবুর দেশ দিল্লি যেয়ে পড়বে। কেটেছে কিনা? কেটেছে কিনা? এখন কোথায়? ভাই আমার কাজেই তিনি বুঝতে পেরেছেন আজ 2 দিন যাবৎ তাকে হসপিটালে ঘুরিয়ে নিয়ে হচ্ছে, সঠিকভাবে নামাজ আদায় করতে পারছে না। তিনি কয়েকবার ডাক্তারকে বলেছেন, ডাক্তার ভাইরা আমার তো তেমন কোন রোগ হয়নি, আমাকে জেলখানায় ঢুকে দেওয়া হোক, নির্জনে নিবৃত্তে বসে আমার মালিকের সিজদায় করে মালিকের সাথে কথা বলবো। কিন্তু তাকে ফিরেই দেওয়া হয় না। সেদিন পিজি হসপিটালে মাসুদ সাইদের সঙ্গে আমি মাহফিল করলাম, বুকটা জড়িয়ে ধরে, আপনারা দেখেছেন ইন্টারনেটে, ফেসবুকে, আমাকে জড়িয়ে ধরে চোখের পানি কেটে বলল তো এক ভাঙা নাই। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোন ডাক্তার কর্মচারী নাই যাদের হাত আমি ধরে নাই, আমাকে একটু দেখতে দেওয়া হোক, আমার জন্মদাতা পিতা কি অবস্থায় আছে দেখে চলে যাব। ওরা দেখতে দিল না। শেষ পর্যন্ত বললাম জানালাটা খুলে দাও, আমি দূরের থেকে তাকিয়ে থাকবো। আমার জন্মদাতা পিতা তিনি বেঁচে আছে না মারা গেছে, সে অনুমতিটুকু দেওয়া হয় নাই। আল্লাহ সাহেব
সেদিন অতপ্ত হয়ে চিন্তিত হয়ে বসেছিলেন, কারণ তার ছেলেরা এত 2 দিন হলো কেউ তার কাছে আসে না। কারণটা কি? সেদিন সারাটা দিন ক্ষুধার্ত আল্লাহ বাসাইনি, ক্ষুধার্ত কুরআনের পাখি, ক্ষুধার্ত নামে রাসূল, এতটুকু খাবার তাকে খেতে দেওয়া হয়নি। ও মুসলমান, এক কষ্টের ইতিহাস আর কি বলবো। শুধু তাই নয়, তিনি তৃষ্ণার্ত হয়েছিলেন। 1 লাই 2 লাই 3 বার পানি খেতে চেয়েছেন, এতটুকু পানি তার তৃষ্ণা মিটাবার জন্য দেওয়া হয় নাই। এত সীমানের থেকে আরো কঠিন জালিম স্বৈরাচার থেকে না। নাস্তিকের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নাস্তিকের বাচ্চারা সিসি হাসিনা লজ্জায় বাসিনা, লজ্জায় বাসিনা, সিসি হাসিনা। এই কথা শুনলে তোমাদের কষ্ট হয়? তুমি নেতাকে বেশি ভালোবাসবে না নবীকে ভালোবাসবে? না, যে রাসূলকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। আমি হাদিস বলছি, তাও তোমার কানে যায় না। তুমি এই কথা বাদ দিয়ে তোমার নেতার দিকে ঘুরে যাও। তুমি আসলে কি মানুষ? আমার ভাইরা, বিনা কি বার্তা করতে বললেন? ও মুস্তাফা জামান সাহেব, আমরা দেখলাম তিনি বসে আছেন খাটের পরে। তুমি হুক করে এসে সিরিজ দিয়ে সুসটা ফুটাইয়া দিলে। যেই না সুস ফুটাইয়া দিলে উনি চিত বেড়ে পড়ে পড়ে কালেমা তাইবা পড়তে পড়তে কেউ দম ত্যাগ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুস্তাফা জামান স্যার, আমার প্রশ্ন ওইখানে, তুমি কি করে সুস ফোটালে? একজন স্ট্রোকের রোগীর গায়ে সুস ফোটাতে হলে ডাক্তারদের পরামর্শ সবার সাথে হবে। একজন স্ট্রোক রোগীর গায়ে সুস ফোটাতে হলে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করা লাগবে। তুমি যে পরীক্ষা নিরীক্ষা করেছ সেই সার্টিফিকেট দেখাও। ডাক্তারদের নিয়ে পরামর্শ সভা বসাই যাও, সে ভিডিও লিঙ্ক একটু আমাদের দেখাও। দেখাতে যখন পারলে না, গোটা বিশ্বের মানুষ এখন বলে ওই সিরিঞ্জের ভিতরে মেডিসিন ছিল না, ওই সিরিঞ্জের ভিতরে আমাদের নায়েবে রাসূল আল্লামা সাঈদকে মারার জন্য 20 টাকা ইনজেকশন করেছ। দেখিলা আমার ভাই যান ডাক করে দেন। এই 2টি কারণ তার ভিতরে পাওয়া যাবে। সে মানুষ না, সে মুসলমান না, সে হচ্ছে ইহুদির পাছাড়া গোলাম। এই কথা কয় দেখেন। আরে ইহুদি বিদ্রোহী ইহুদিটা প্রমাণ হবে এটা আল্লাহ লানত প্রাপ্ত। যেটা প্রমাণ হবে আল্লাহ সে তো নিজে ওদের শাস্তি দেবে না, মুমিনরাই তাকে শাস্তি দিবে। অর্থাৎ ওদের বিরুদ্ধে এখন জিহাদ ঘোষণা করা ওয়াজিব হয়ে গেছে। নেতারা যদি ডাক দেয় একটাও বাড়ি বসে থাকা যাবে না, ময়দানে নামতে হবে। কারা কারা রাজি? দুহাত আল্লাহ দরবারে ওঠা। আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার ভাইরা, সেই কথা আল্লাহ করে বলেছে। তাহলে 2টা তাদের ভিতরে পাওয়া স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে বিশ্বনন্দিত আলেমকে হত্যা করা হয়েছে। কথা বলে দেখা
তাহলে নিশ্চয় ওই স্বৈরাচারের পক্ষে যারা থাকবে সেগুলো ইহুদির জাত। যারা ফিরে আসবে তারা আমাদের ভাই। কথা বুঝেছে? যারা ফিরে আসবে তারা আমাদের ভাই। ওদের পক্ষে যারা মাদ্রাসা করবে সব ইহুদির বাচ্চা ইহুদি। আজকে ফিলিস্তিনে ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করলে যে সব বাংলাদেশে বসে আমি ফতোয়া দিয়ে গেলাম এই ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করা একই সওয়াব। এই জন্য অভিশাপটা কথা কয় কথা কয় এই অভিশাপটা আলোচনা নির্ধারিত বাড়িও থাকবে না, ঘরও থাকবে না, রাষ্ট্র থাকবে না। এখানে যা বাড়ি আছে আর দাবি করতে সব পায়খানা কথা কয় না, কথা কয় না। যত অফিস আদালত ঢাকার বুকে যে দেখেন ওর পাশ দিয়েও যাওয়া যাবে না, পায়খানা ফিরিয়ে ফিরে আবু জেহেলের বাড়িতে যখন হাজিরা যাই পায়খানা মেরে, এখন মানুষ গণমানুষ পায়খানা ফেলছে সবের আশা। এটা লানত কার? আল্লাহ বলছে ওদের কোন নির্ধারিত বাড়ি ঘর থাকবে না। আপনারা আজকে ইসরায়েল যারা ইহুদি যারা ওখানে আছে ও জায়গা বলে ওদের না, তাকে আপনারা জানেন ও জায়গা আছে ফিলিস্তিনে যায়। কাদের জায়গা? মোড়ল একটু বসাই দিল। মোড়ল ছিলেন আমেরিকা। মোড়ল মানে কি? আমেরিকা বলিল ফিলিস্তিনে বলল কিছুদিন একটু বসো, তারপরে অন্য ব্যবস্থা করতে হলে সেখানে চলে যাবে। তাই একটু বসলো কিছুদিন, বসে আর জায়গা ছাড়বে না। কিভাবে যুদ্ধ মারার দরকার? কথা কন না কেন? কথা কন না কেন? এখন বাইতুল মাকদিসে তারা দখল করবে। আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত ওদের বাড়ি ঘর থাকবে না। যত জোর করে দখল করে থাকে ওদের ভিতরে আগুন আগুন, ওদের ভিতরে শান্তি বলতে কিছু না। আল্লাহ বলেন আজকে গেছে ভারতে, আল্লাহ বলছে তো কোন নির্ধারিত জায়গা থাকবে। এখন ভারতে দেখেন না, পত্রপত্রিকা দেখেন, সোশ্যাল মিডিয়া খুঁজে মরে চোখ দিয়ে দেখেন, বোঝেন কোরআন কত বাস্তবতা। আল্লাহ বলেন এখন ভারতের চাষিরা রাস্তায় নেমেছে, কোটিকে তারা কিরণ মারা এলা হয়েছে। আপনারা না বুঝলে আমার মারা বুঝতে ওরা তো শুধু সিরিয়াল কথা কয় না। কটকুটিতে তাকাও, এই কটকুটির জন্য আজকে আমাদের আলু বসে যাচ্ছে, পেঁয়াজ বসতেছে, চাল বসছে, আমরা চাষিরা নিঃস্ব হয়ে গেলাম, এরপরে না খেয়ে মারবো। এই কটকুটির জন্য আল্লাহ বলে ওদের কোন রাষ্ট্রও থাকবে না। বারো বাংলাদেশে এসে আর মাতব্বরি করার লাইন এটা আসতে জবাব দেওয়া লাগবে। অন্তত কিছু জবাব দেওয়ার না দাও। বিশ্ব নন্দিত আলেমকে 20 মিনিট করে হত্যা করেছ, এর জবাব বাংলাদেশের তৌহিদি জনতা নেবেই নেবেই নেবে। কেউ দেখাতে পারে 64 জেলা যাবে গোস্ত। একটু রাগ করলেন। এখন দেশে দেশে চিনাই গেছে, চীনার কাছে চীনাটা পাঠাইছে, তারপর ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছে, কোনো জায়গায় জায়গা আসছে না। আল্লাহ খেলা কার? জোরে বলে খেলা কার? এটা প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে অভিশপ্ত জাতি ওই সেই ইহুদের পাঁচটা গোলাম। এই জন্য আল্লাহ কুরআন স্পষ্ট হয়ে গেল ওদের নির্ধারিত বাড়ি ঘর থাকবে না, ওরা লাঞ্ছিত অপমানিত হবে। ঠিক না আমার ভাইজান? আসলে রাত অনেক হয়ে গেছে। মানে কিরা পানি দেওয়া লাগবে, গরম পানি খাওয়া লাগবে না।